জি আমি মিনাজ ভাই আপনার কাছে যে, এবং আপনার কাছে কোশ্চেন যেটা আমি করেছিলাম আতাউর রহমান ভাইয়ের কাছে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে কত বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছে। এখন বিষয়টা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাটি এবং জিসিমের মধ্যভাগে ছিল তখন থেকে নবী, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক জবান থেকে বলেছে। আর আরেকটা প্রশ্ন যদি এখানে করা হয় যে যারা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর এসে নবুয়ত পেয়েছে, তারা অনেকগুলো বিষয়কে অস্বীকার করবে। কি? আল্লাহ তাআলা আম্বিয়া কেরাম থেকে যে ওয়াদা নিয়েছিল সেই ওয়াদা কোন ভিত্তিতে নিয়েছিল যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নবী না হয়ে থাকে? আমি একটি তাফসীরে কবিরের রেফারেন্স দিয়ে শেষ করি। আমি আপনাকে একটু প্রশ্ন করতে চাই মুফতি মিনহাজ সাহেব। জি জি করেন। যে আপনি বলতে চেয়েছেন যে রূহের জগতে নবীদের থেকে যে আল্লাহ তাআলা যে ওয়াদা নিয়েছেন তারা যদি নবী না হন তাহলে ওয়াদা কিভাবে নেন? তাহলে এই আপনার এই কথা দিয়ে ওই হাদিসটা ভুল প্রমাণিত হয়ে যায়। ওই হাদিসে আছে যখন আদম আলাইহিস সালাম রূহ এবং জাসাদের মধ্যবর্তী সময় ছিলেন তখন থেকে আমাদের নবী। তার মানে আপনার কথা দিয়ে প্রমাণিত হচ্ছে তিনি রূহের জগতে নবী ছিলেন না। আবার আপনিই বলতেছেন যে তিনি যদি তারা নবী না হয়ে থাকেন তাহলে রূহের জগতে কিভাবে তাদের থেকে প্রতিশ্রুতি নিলেন? এ হলো 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে রূহের জগতে থেকে যদি নবী হয়ে থাকেন তাহলে তো আমাদের নবী একাই নবী না। তার মানে পৃথিবীর যত নবী আসছিলেন 1,24,000 নবী পয়গম্বর আসছিলেন তাদের সবাই তো তাহলে তখন থেকেই নবী। তাহলে এখানে আমাদের নবীর আলাদা বৈশিষ্ট্য কি আপনার কথা অনুযায়ী? তাহলে তো তারা সকলেই একসাথে নবী এবং তারা তো তাহলে আমাদের নবীর আরো আগেও নবী হয়ে যেতে পারেন, কারণ আপনি বলছেন হাদিস আছে নবীজি রূহ এবং জাসাদের মধ্যবর্তী সময়ে নবী হয়েছেন। তার মানে অন্য নবীরা তো এর আগে আসলে কি ভাই আমি বলছি যে আপনাকে এটা মানতেই হবে। সর্বপ্রথম সৃষ্টি হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সৃষ্টির ক্ষেত্রে সর্বপ্রথম সৃষ্টি আল্লাহ তাআলা যাকে করেছে তিনি হলো নূরে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আপনি এটা মানবেন তখন সেটা ওই প্রশ্নগুলো আসবে। এখন আমাদের সমস্যাটা কি জানেন? আমরা এক হাদিসকে এক খান থেকে নিই, আরেক হাদিসকে আরেক খান থেকে নেই, মিলানের চিন্তা করি। আপনার কথা থেকে আমি কথাটা বলছি। আপনি বলেছেন যে রূহের জগতে তাদের থেকে আল্লাহ তাআলা প্রতিশ্রুতি নিয়েছেন। যদি তারা সেই সময় নবী নাই হয়ে থাকেন তাহলে প্রতিশ্রুতি কিভাবে নিলেন? তার মানে আদম আলাইহিস সালামের কাছ থেকেও তো প্রতিশ্রুতি নিয়েছেন, তাই না? সমস্ত নবীদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তকে প্রকাশ করেছে 40 বছর বয়সে। নবুয়ত পেয়েছে অনেক আগে। আমার কথাটা একটু বুঝার চেষ্টা করিয়েন ভাই। হ্যাঁ শায়েখ আমি আপনার কথাটাই আমি বলছি। ধরেন কথার কথা বাংলাদেশের যে প্রধানমন্ত্রী বা অন্য দেশের প্রেসিডেন্ট থাকেন, তো আমরা বর্তমানে শেখ হাসিনাকে আমরা বলি যে প্রেসিডেন্ট না প্রধানমন্ত্রী। হ্যাঁ, তা প্রধানমন্ত্রী যিনি হবেন তার অবশ্যই দায়িত্ব থাকবে কিনা সেটা বলেন? প্রধানমন্ত্রী হলে তার একটা অবশ্যই দায়িত্ব থাকবে। হ্যাঁ, আর যারা নবী হবেন নবীদের কি কোনো দায়িত্ব আছে কি নাই আপনি বলেন একটু। আচ্ছা আপনাকে আমি একটা প্রশ্ন করি, আপনি এই সহিহ হাদিসটাকে কি ব্যাখ্যা দিবেন আপনি আমাকে একটু বলেন তো। আচ্ছা শায়েখ, আপনি যেটা বলতেছেন যে আপনার যে যুক্তিটা, হ্যাঁ আপনার এই যুক্তিটা এটাও তো চিন্তাপ্রসূত শায়েখ। এটার দলিল কি আপনি যেটা বলতেছেন? আমি যে আপনাকে বললাম যে কুনতু নবিয়্যা ওয়া আদমু বাইনাল মাই ওয়া তিন, এটার কি ব্যাখ্যা হবে তাহলে? হ্যাঁ এটার ব্যাখ্যা তো এটাই। হ্যাঁ স্পষ্ট ব্যাখ্যা। এখানে কেউ ঢুকেন না প্লিজ। আল্লাহ তাআলা পূর্ব থেকেই নির্ধারণ করে রেখেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, পূর্ব থেকেই নির্ধারণ করে রেখেছেন এবং 40 বছর বয়সে তাকে সেই নবুয়তের দায়িত্ব দেওয়া হবে এবং তিনি খাতামুন নবীন হবেন। এই জিনিসটা যে আপনি যে বলতেছেন শুনেন, একটা হলো ওয়াজাদা, একটা হলো জাহারা, দুইটার মধ্যে পার্থক্য আছে। একটা হলো পাওয়া, আরেকটা হলো নবী হিসাবে জুহুর হওয়া। সবাই এটা মানে। যে প্রশ্নটা করতেছি আপনি এড়িয়ে যাচ্ছেন সেটা হচ্ছে আমি বলি, একটা মানুষকে যখন আপনি প্রেসিডেন্ট বলবেন অবশ্যই প্রেসিডেন্টের দায়িত্ব আছে, এছাড়া আপনি বলতে পারেন। আমি সোজা বুঝাই দিই আতাউর রহমান ভাইয়ের বিষয়টা, সোজা বুঝাই দিই। সেটা হচ্ছে তিনি নবী হন, আতাউর রহমান ভাই আমি বুঝাই দিই, আপনি বলেন। যদি তিনি নবী হয়, মিনহাজ ভাই লক্ষ্য করেন, যদি তিনি আগে থেকেই নবী হয় সেক্ষেত্রে সে তো নবুয়তের দায়িত্ব পালন করে নাই, দাওয়াত দেয় নাই। এখন তাহলে কেন দাওয়াত দিল না? মানে মেইন ফ্যাক্টরটা এই জায়গাটায়। এখন এই জায়গায় যদি আপনার কোনো উত্তর থাকে দেন। এবং দেখেন ভাই যেটা বলছে মাশাআল্লাহ সুন্দর প্রশ্ন করছে। প্রশ্ন করার ক্ষেত্রে তো কোনো আমি এটা মানা করি নাই।
আপনি যে বলতেছেন নবুয়াত প্রাপ্ত হওয়া জরুরি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলছে, তাহলে আপনি বলবেন যে প্রধানমন্ত্রী, আপনি একটা উদাহরণ দিলেন, প্রধানমন্ত্রী আছে সেই জন্য সে তার দায়িত্ব পালন করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নবী হয়ে থাকে তাহলে দায়িত্ব কোথায় ছিল? আরে ভাই, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমাদের জান মান সবকিছু কুরবান, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস যখন মুখ থেকে বের হয়ে গেছে, সেটা মানতে আমার সমস্যাটা কি? হাদিস এবং কোরআনের অসংখ্য আয়াত আছে যেগুলো ব্যাখ্যা সাপেক্ষ, এবং অসংখ্য হাদিস আছে যেগুলো আপনি এটা ব্যাখ্যা করেন না বা কোনো কিতাব থেকে? আপনার যদি ব্যাখ্যা থাকে আপনি ব্যাখ্যা করেন। মোল্লা আলী প্রশ্নটা করেছেন, হয়তো উনি ওই যে সুবুলুর রশাদ কিতাবটা ভালোভাবে পড়েননি বা বুঝেননি, অথবা হয়তো তিনি তাদের মন মানসিকতা নিয়ে পড়েছেন, এই কারণে তিনি বুঝেন নাই। এখানে আমি সুস্পষ্ট করে বুঝিয়ে দিচ্ছি। দেখেন, আন্নাল্লাহা কাতাবা নবুওয়াতাহু, তার নবুয়তকে লিখেছেন, ফাআযহারাহা ওয়া আ'লানাহা, তা প্রকাশ করেছেন এবং ঘোষণা করেছেন, বাদা খলকি জাসাদি আদম, আদম আলাইহিস সালামের শরীর সৃষ্টি করার পর এবং তার রূহ ফুঁকে দেওয়ার পূর্বে। ক্বাবলা নাফখির রূহি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদু ওয়ালাদি আদম, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদু ওয়ালাদি আদম, আদম সন্তানের শ্রেষ্ঠ সর্দার। হুয়া আযমু যাররিয়াতি কদরান ওয়া আরফাউহুম যিকরান, তিনি হচ্ছেন মর্যাদায় সবচেয়ে শ্রেষ্ঠ এবং সম্মানিত, ওয়া আরফাউহুম যিকরান, এবং আলোচনার ক্ষেত্রে তিনি সবচেয়ে সুউচ্চ এবং সুমহান। ওয়া হাযা ইয়ানি আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা নাবিয়্যান মুনযু যালিকাল ওয়াক্তি, তিনি তখন থেকে নবী ছিলেন, ফি ইলমিল্লাহিল আযহালি, আল্লাহ তাআলার ইলমে তখন থেকে তিনি নবী ছিলেন। তাহলে তো ওনার বিশেষত্বটা কোথায়? অন্যান্য নবীদেরটাও তিনি তাকদিরে লিপিবদ্ধ করেছেন, আমাদের নবীরটাও লিপিবদ্ধ করেছেন, কিন্তু পরবর্তীতে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের রূহ ফুঁকে দেওয়ার পূর্বে তিনি এটা ঘোষণা করেছেন, তাকে সমস্ত নবীদের উপর সম্মান দান করেছেন, শ্রেষ্ঠত্ব দান করেছেন। এটা হচ্ছে এখানকার ব্যাখ্যা। মানে এখানে তার বিশেষত্ব হচ্ছে কোন নবীকেই পূর্বে ঘোষণা দেওয়া হয়নি যে তিনি নবী হবেন, এবং একমাত্র আমাদের নবীকেই ঘোষণা দেওয়া হয় পূর্ব থেকেই যে তিনি নবী হবেন এবং শেষ নবী হবেন, খতামুন নাবিয়িন হবেন, শেষ নবী হবেন। এই সম্পর্কে কয়েকটি সহিহ হাদিসও রয়েছে।